আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রধান হলেন নাহিদ ইসলাম। এদিকে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ধানমন্ডি ৩২ নিয়ে ভারতের বিবৃতি ভালো চোখে দেখছে না ইউনূস সরকার। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আরো জানিয়ে দেব, নতুন সেল গঠন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবশেষে দেখবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ৩ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 10 ফেব্রুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচন, তাই এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত অযাচিত হস্তক্ষেপ করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন হস্তক্ষেপ করার চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি ভারত আমাদের পররাষ্ট্র নীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। অপর এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, বিগত হাসিনা সরকারের আমলে 3টি ভুয়া নির্বাচনের বিষয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু এড়িয়ে গেছে, অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে। শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানায় এই উপদেষ্টা। এদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে মজিবুরের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভালো চোখে নেয়নি বাংলাদেশ সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রক্রিয়ায় ঢাকা বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। এদিকে নতুন সেল গঠন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সেল গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল এই সেলের অনুমোদন দিয়েছেন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন তিনি এই আদেশ দিয়েছেন। এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, বেনজির 9 কোটি 44 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং 2 কোটি 62 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি আর দলীয় অবস্থান তার তুলে ধরবে। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারেন বিএনপি নেতারা। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে সব দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে, নতুন এই দলের প্রধান হলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। তবে সরকারে থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি এখনোই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়।
এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।